অ্যাডজেক্টিভটা কি ভাই? অ্যাডজেক্টিভটা হচ্ছে সিম্পল একটা থট। রিয়েল লাইফের সাথে যত ম্যাচ করতে পারো তত ইংলিশ তাড়াতাড়ি বলতে পারো। রিয়েল লাইফ নিজেদের কথাবার্তা যখন বলছি তখন কিভাবে কথাবার্তা বলি। আমরা যখন কথাবার্তা বলি কি নিয়ে কথা বলি? কিছু একটা টপিক নিয়ে তো কথা বলি। ইয়েস অর নো? একটা টপিক থাকে না? সেই টপিকটা বেসিক্যালি না নাউন। ইনডিরেক্টলি অর ডিরেক্টলি খুঁজে দেখো। যেমন আমি একটা গাড়ি নিয়ে কথা বলি, যদি আমরা সেটা যদি বিষয়বস্তু সেটা মেইন বা কিওয়ার্ডটা একটা নাউন, গাড়ি। আমি যখন মেক্সিকো নিয়ে কথা বলি, মেক্সিকো একটা নাম। আমি যদি একটা বলি যে এখানকার লাইফস্টাইল, এটা একটা নাম। সো যখনই আমি কোনো কিছু নিয়ে কথা বলি, কোনো টপিকে, কোনো আমার বন্ধু বান্ধবী বা কোনো একটা বিষয় বা স্পিকিং স্কুল যাই করে না কেন, ওইটার যে মেইন যে ওয়ার্ডটা নিয়ে বেসিক্যালি কথা বলছি, সেটা হচ্ছে একটা নাউন বা ওইটা একটা সাবজেক্ট। সো যদি একটা নাউন হয়, তো এই সাবজেক্ট নিয়ে আমি কি বলি? ওই সাবজেক্টের তো একটা কথা বলি, সাবজেক্ট নিয়ে নাকি একটা মুভি নিয়ে কথা বলি না? জওয়ান দেখছি, এই জওয়ান দেখছিস, জওয়ান হ্যান জওয়ান ত্যান জওয়ান, এইটা ওইটা যেটা। পুষ্পা দেখছিস, পুষ্পাতে এত টাকা নিছে, পুষ্পা ওইটা করছে, পুষ্পা ওইটা, পুষ্পা এইটা, পুষ্পা ওইটা। যাই বলতেছি আমাদের বন্ধু বান্ধবের সাথে বা যাই হোক না কেন, আমরা যেই টপিক, বেসিক টপিকটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কিন্তু আমরা জাজ করি। জাজ, JUDGE, জাজ, বিচার। তো এই যে মানুষদের নিয়ে কথা বলছি বা যেটা নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি, জাজ করছি, কমেন্ট পাস করতেছি। এই একটা লোক, এই লোকটা উঁচু, লোকটা লম্বা, লোকটা খারাপ, লোকটা ভালো, লোকটা ফর্সা, লোকটা খাটো, লোকটা মোটা, লোকটা চিকন, যাই বলতেছি না কেন ওই লোকটাকে নিয়ে আমরা একটা কমেন্ট পাস করতেছি না? এই দোষে গেছে, দোষে খুবই ব্যয়বহুল, খুবই সস্তা, খুব উঁচু, খুব নিচু, খুব সুন্দর, খুব খারাপ, খুব পচা, যাই বলতেছি একটা বলতেছি না? যে কোনো টপিক নিয়ে কথা বললে আমরা জাজমেন্টই করি। ওইটা একটা বিশ্লেষণে আসি না, ওই বিশ্লেষণে কমেন্ট আসে অটোমেটিকলি। তো আলাদা করে না দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো করে আমার অ্যাডজেক্টিভ বের করার দরকার নেই। ওই কমেন্ট পাসের জন্য যে ওয়ার্ড গুলো বলি ওগুলোই অ্যাডজেক্টিভ। শেষ। লোকটা ভালো, ভালোটা অ্যাডজেক্টিভ। লোকটা নিয়ে কথা বলতেছি। বাড়িটা সুন্দর, সুন্দরটা অ্যাডজেক্টিভ। এই জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই বলতেছি না এখন, এখন এই অ্যাডজেক্টিভ কি বাই ডিফল্ট হতে পারে, যেমন অনেস্ট, সৎ। অনেস্ট মানে অ্যাডজেক্টিভ, সৎ, এটা একটা ক্যারেক্টার। আবার কিছু কিছু সময় এই ওয়ার্ড গুলো আমরা পাই না, সো বোঝার ক্ষেত্রে অথবা লিখার ক্ষেত্রে, কারণ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমাদের প্রচুর আনতে হবে সেন্টেন্সকে বড় বানানোর জন্য। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমাদেরকে প্রচুর আনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। লিসেনিং এর সেকশন 1, লিসেনিং সেকশন 4 বা যে কোনো ফিল ইন দ্য গ্যাপ করার জন্য, সেটা ছোট ভাই বোনদের জন্য হইলো। তো সেইটা যদি আমাদের হতে থাকে, তো অ্যাডজেক্টিভ মানে কি ওইগুলা তো বুঝতে হবে জিনিসটা। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি? আমরা যদি বুঝি যে না ওয়ার্ডটা পাচ্ছি না, কিভাবে করা যায়, তাহলে আমরা নিজেরা বানাইতে পারবো। কিভাবে বানাতে পারবো? অ্যাডজেক্টিভেরও কিছু সাফিক্স আছে, এখনই গুগল করে পেয়ে যাবা। সবচেয়ে কমন সাফিক্স কি? ফুল, বিউটিফুল। বিউটি মানে সুন্দর, ফুল লাগাইলে বিউটিফুল হয়ে যাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কারণ বিউটিফুল কিছু একটা, মানে ওই কিছু একটা হচ্ছে নাউন। নাউনকে জাজ করে। আমি আবার বলি জাজ করে, নাউনকে আবার বলি না যে নাউনের এইটা ওটা বুঝায়। নাউনকে জাজ করে। কালার, এটা হ্যাজ এ কালার। কালার যদি এটা হয় ধরো নাউন বা কিছু হোয়াটএভার। ফুল, লেস, LESS। তো এই ধরনের আরো কিছু তোমরা পাবো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, যেটাই হোক না কেন। যদি আমরা ওই ওয়ার্ডটা না পাই, যে কোনো ওয়ার্ড যদি একটা নাউনকে আলটিমেটলি জাজ করে, তাহলে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল। বাট আমাদেরকে আনতে হবে ভাইয়া, কারণ প্রচুর রাইটিং টাস্কে 7 যারা পায় তারা প্রচুর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু নিয়ে আসে।